নমস্কার, আমি সুদীপা। লাইভ উইথ সুদীপা সুরজ চ্যানেলের আর একটা ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি সকলেই ভালো আছেন, আমিও খুবই ভালো আছি। আজকে মঙ্গলবার, ঘড়িতে এখন ওই 8টা মতো বাজে। আর আজকে সকাল থেকেই বৃষ্টি হচ্ছে আর ওয়েদারটা পুরো ঠান্ডা হয়ে আছে, তাই বিছানা থেকে ঘুম থেকে উঠতে একদম ইচ্ছা করছিল না। কিন্তু ওই যে অনিচ্ছা থাকলেও প্রতিদিনের কাজ তো আর আমার জন্য থেমে থাকবে না, তাই অলসতা কাটিয়ে ঝটপট ঘুম থেকে উঠে পড়লাম। অবশ্য বৃষ্টি থেকে ঘর থেকে বেরিয়ে আবার কিছুক্ষণ ছোটখাটে বসে একটু সময় কাটিয়েছি। তারপরে এখন আবার দেখছি বৃষ্টির ঝাপটায় ঘরের ভিতরে জল ঢুকে যাচ্ছে, আবার বারান্দার জানলাগুলো দিয়ে দিতে হলো। তো যাই হোক, মামাম এখনো ঘুম থেকে ওঠেনি। ও যতক্ষণ ঘুম থেকে না উঠছে ততক্ষণ ঘরটা একটু গুছিয়ে পরিষ্কার করে নি। আজকে কর্তামশাই উঠেছে অনেক সকালবেলা। ঘুম থেকে উঠেই ওর কাজ করছিল এই ছোটখাটি, তারপরে আবার এখানেই শুয়ে ঘুমিয়ে পড়েছিল। আমি আবার ঘুম থেকে উঠে ওকে ডেকে দিলাম, আর এখন ও গেছে স্নান করতে। আর আমিও ততক্ষণ বারান্দার কাজগুলো গুছিয়ে নেব। আর এদিকে কথা বলতে বলতে মামামও ঘুম থেকে উঠে পড়েছে। আর ও যতক্ষণ ঘুম থেকে না ওঠে ততক্ষণ ঘরের জানলা কিংবা লাইট কোনোটাই জ্বালাতে পারি না। ওকে আমি চেষ্টা করি যতক্ষণ ঘুমোয় ততক্ষণ ঘুমোতে দেওয়ার, কারণ দুপুরবেলা ও তো মাঝে মধ্যেই ঘুমোতে চায় না। তাই সকালবেলার দিকটা ও যদি টানা ঘুমিয়েও থাকে তাতে আমার কোনো অসুবিধা হয় না, বরং কাজ করতে সুবিধাই হয়। তা নাহলে মাঝে মধ্যে মামাকে ছাড়া কারোর কাছেই যেতে চায় না, তখন কাজ করতে বড্ড অসুবিধা হয়। এদিকে মেয়েকে এখন ওর বাবার সাথে পাঠিয়ে দিয়েছি নিচে, আর আমি ততক্ষণ বাসি ঘরটা গুছিয়ে পরিষ্কার করে নেব। জানেন তো, আমি যে ছোট ছোট ভিডিও করে আমার দৈনন্দিন জীবনের প্রত্যেক দিনের গল্প আপনাদের সঙ্গে শেয়ার করি, এইগুলো আমার আশেপাশের অনেকেই অপছন্দ করে, সেটা আমি বুঝতে পারি। আর আমি ঠিক এই ব্যাপারগুলোই আনন্দের সঙ্গে উপভোগ করি। তারা আমার সঙ্গে খুব ভালোভাবে কথাবার্তা বলে, বোঝায় ওরা আমার কত ভালো চায়। আবার এরাই আমার অগোচরে আমাকে নিয়ে সমালোচনা করে, আমার খারাপ চায়। আমি সবই বুঝি, দেখি, তবুও চুপ করে থাকি। আর এমন ভাবে থাকি যেন তাদের মনে হয় আমার চিন্তা ভাবনায় তারা আমার সবচেয়ে বড় শুভাকাঙ্ক্ষী। এই যে কর্তামশাইয়ের চান, ঠাকুরকে পুজো দেওয়া সবটাই হয়ে গেছে, তাই জামা কাপড়টা চেঞ্জ করে নিয়ে নিচে চলে এসেছি রান্নাঘরে। আর এখন বানাচ্ছি সকালের ব্রেকফাস্ট। আজকে কর্তামশাইয়ের আবদার, সে বার্গার খাবে। দুদিন আগেই আপনাদের দেখিয়েছিলাম বার্গারের ভিতরের ভেজ প্যাটিটা বানিয়ে আমি ফ্রোজেন করে ফ্রিজে রেখে দিয়েছিলাম, আর সেটাই এখন বার করে নিয়ে এসে কড়াইয়ে অল্প তেল দিয়ে ভেজে নিয়েছি। আর পাউরুটিগুলো কেটে নিয়ে একটু বাটার দিয়ে দুদিকটা সেঁকে নিয়েছি। আর এদিকে বার্গারের জন্য প্রথমে টমেটো আর পেঁয়াজটা গোল গোল করে কেটে নিচ্ছি। আর এবার পাউরুটির ওপরে অল্প মেয়োনিজ আর পিৎজা সস দিয়েছি, তার উপর দিয়েছি পেঁয়াজ আর টমেটোর স্লাইস, আর তার উপরে এখন দিচ্ছি ভেজ প্যাটি আর চিজের কিছুটা করে স্লাইস, আর তার উপরে বাকি পাউরুটির টুকরোটা চাপা দিয়ে দিলেই আমার এখানে বার্গারটা কিন্তু রেডি। এই বার্গারটা একটা খেলেই সকালবেলার ব্রেকফাস্টে আর কিচ্ছু খেতে লাগে না। এবার বার্গারটা অল্প একটুখানি মাইক্রোওভেনে দিয়ে গরম করে নিয়েছি, এবার সবাইকে দিয়ে দেবো। সবাইকে ব্রেকফাস্টটা বানিয়ে দেওয়ার পরেই আমি চলে গেছিলাম স্নান করতে। স্নান সেরে একদম ফ্রেশ হয়ে সোজা চলে এসেছি রান্নাঘরে। আর আজকে ভাবি বাজার থেকে নিয়ে এসছে তোপসে মাছ, আর আজ করব তোপসে মাছের ফ্রাই। তাই জন্য প্রথমেই আগে মাছটা নুন, হলুদ, আদা, রসুন দিয়ে ম্যারিনেট করে নিয়েছি। আর অন্যদিকে ব্যাটারটাও রেডি করে নিয়েছি। অল্প ময়দা, বেসন, একটু চালের গুঁড়ো, একটা ডিম, নুন, হলুদ আর একটু কালো জিরে দিয়ে। আর আজকে ভাতের সাথে হবে পুঁই শাকের চচ্চড়ি। তার জন্য মা সকালে উঠেই সব সবজিগুলো কেটে রেখে দিয়েছে। এখানে পুঁই শাক, কুমড়ো, আলু, পটল সব একসঙ্গে কেটে ধুয়ে রাখা আছে। ভাজার জন্য আছে কাঁকরোল আর উচ্ছে, আর একটু মাছ আর মাছের মাথাও রাখা আছে। এক পিস মাছ মাম্মামের জন্য, আর মাছের মাথাগুলো পুঁই শাকে দেবো বলে। আর এদিকে মশলা বাটতে গিয়ে দেখি জিরের কৌটোয় জিরে একদম শেষ হয়ে গেছে, তাই জিরের কৌটোটা ভর্তি করে নিলাম। এদিকে পুঁই শাকের চচ্চড়ির জন্য যে মশলাটা আমার লাগবে সেটাও রেডি করে হাতের কাছেই রেখে দিচ্ছি। আর এখানে নিয়েছি অল্প একটু জিরে, একটু মৌরি আর আদা। আর এদিকে রান্নার আগেই আজকে ভাতটাও হয়ে গেছে। আজকে রান্নাঘরে এসেই প্রথমেই ভাতটাই বসিয়ে দিয়েছিলাম। এখন না দেখছি ইন্ডাকশনের থেকেও স্টিলের ডেচকিতে গ্যাসেতে ভাত বসালে খুব তাড়াতাড়ি ভাত হয়ে যায়। আর এই তো কড়ায় একবারে সবকটা রান্নার জন্যই তেল পরিমাণ মতো নিয়ে নিয়েছি। তার মধ্যে প্রথমে ভাজাভুজিগুলো সেরে নিচ্ছি। আর এখন পুঁই শাকে দেবো বলে অল্প একটুখানি বড়ি খুঁজছিলাম, তবে বড়িগুলো দেখলাম বেশ অনেকদিন পুরনো হয়ে গেছে আর সব ভেঙে গেছে, তাই অগত্যা ওই ভাঙা বড়িগুলোই অল্প একটু তেলে ভেজে নিয়েছি। আর এখন তোপসের ব্যাটার ফ্রাইগুলো ওই তেলেতেই এবার একে একে ভেজে নিচ্ছি। আর এখন পুঁই শাকটাও রান্না করে নেবো।
আজকে যেহেতু পুঁই শাকটা মাছ দিয়েই হবে, তাই জন্য মাছের তেলেতেই আজকে ওই পুঁই শাকটা রান্না করে নিচ্ছি। প্রথমেই আগে লঙ্কা, জিরে আর তেজপাতা ফোড়ন দিয়েছিলাম তেলে, সেটা ভেজে নিয়ে যে মশলাটা আমি আগে থেকে বেটে রেখেছিলাম সেটাও নুন, মিষ্টি, হলুদ দিয়ে ভেজে নিয়েছিলাম। তার মধ্যে কেটে রাখা সবজিটা দিয়ে সবজিটা ভাজতে দিয়ে আমি চলে গেছিলাম আমার মেয়েকে ততক্ষণ চান করাতে, খাওয়াতে। আমার মেয়ে তো কারোর কাছেই চান খাওয়া কোনোটাই করতে চায় না, তাই জন্য আমি একটু ওপরে চলে গেছিলাম। মা ততক্ষণে রান্নাটা সেরে নিয়েছে। আর এই যে ওপরে আসবার সঙ্গে সঙ্গেই আমার একটা পার্সেলও আমার মেয়ের চোখে পড়লো, সেটাও আবার মেয়েকে খুলে দেখাতে হলো কি পার্সেলে এসছে। এখন যে কোনো পার্সেল বাড়িতে এলেই আমার থেকে আমার মেয়েই বেশি এক্সাইটেড হয়ে পড়ে। তারপরেই মামামকে ওর বাবার কাছে ওপরে রেখে দিয়েই আবার চলে এসেছি নিচে। এখন রাত্রির বেলার খাবারের জন্য সয়াবিন রান্না হচ্ছে। অনেক দিন হয়েছে জানেন তো আমাদের বাড়িতে সয়াবিন রান্না হয় না, তাই আজকে সকালেই সয়াবিন সিদ্ধ করে রেখে দিয়েছিলাম। এখন সয়াবিনটা জল ঝরিয়ে নিয়ে একটু তেল দিয়ে নুন দিয়ে ভেজে নিয়েছি, আর এখন ওটাকে মাংসের মতো করে কষিয়ে রান্না করছি। তো যাই হোক, চলুন রান্নাটা সেরে নিই। আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখি। দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। আর যদি আমার ভিডিও ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।